ঐতিহ্যবাহী ঢাকা কলেজের যে আবাসিক হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলগুলো থেকে বিভিন্ন রুম থেকে আসলে বিভিন্ন রকমের দেশি অস্ত্র আসলে উদ্ধার করা হয়েছে। আমরা দেখছি যে এখানে বিভিন্ন রকমের যে মাদকের যে বিভিন্ন রকমের বোতল রয়েছে, আমরা দেখছি এখানে বিভিন্ন রকমের আসলে অস্ত্র রয়েছে, রড রয়েছে এবং এখানে অনেক রকমের আসলে হেলমেট রয়েছে আমরা দেখছি। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু বেশ কিছু পুলিশেরও আসলে হেলমেট আমরা দেখেছি, পুলিশের যে হেলমেট সেটিও কিন্তু আমরা এখানে দেখছি, সেটিও এখানে আসলে নিয়ে রাখা হয়েছিল। এবং আমরা দেখছি যে এখানে অনেকগুলো কিন্তু দেশীয় অস্ত্র আসলে বিশেষ করে রামদা, চাপাতি সেগুলো কিন্তু ইতিমধ্যেই এখানে ছাত্ররা আসলে উদ্ধার করেছে। আমরা যদি একটু বলি যে এখানে ঢাকা কলেজের যে এখানে নর্থ হোস্টেল, সাউথ হোস্টেল, এরপরে ফরহাদ হোসেন ছাত্রাবাস, আন্তর্জাতিক ছাত্রাবাস, এরপরে ওয়েস্ট হোস্টেল রয়েছে, বিভিন্ন হোস্টেলে আসলে কিন্তু তারা ইতিমধ্যে যাওয়া শুরু করেছেন। যে ধরনের এখানে 7টি আবাসিক হল রয়েছে, সেই 7টি আবাসিক হলে কিন্তু তারা আসলে ছাত্ররা শিক্ষকদের উপস্থিতিতে তারা কিন্তু সেগুলো করছেন। আমরা এই যে যদি দেখাই যে এই অস্ত্রগুলো কিন্তু প্রত্যেক বিশেষ করে যেই রুমগুলোতে আসলে ছাত্র নেতারা থাকতো বিগত সরকারের সময়, সেই রুমগুলো থেকে কিন্তু এই ধরনের অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে আসলে। এবং আরেকটা বিষয় যদি একটু বলি যে আমরা কিন্তু দেখেছি যে এখানে ঢাকা কলেজ প্রশাসন কিন্তু শিক্ষার্থীদেরকে তাদের হলে যে সব সাধারণ শিক্ষার্থীদের যেসব মালামাল রয়েছে, তাদের যে প্রয়োজনীয় জিনিস রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু 18, 19 এবং 20 আগস্ট এই তারিখের মধ্যে আসলে হল থেকে সবাইকে নিয়ে যাওয়ার জন্য, হোস্টেল থেকে সবাইকে নিয়ে যাওয়ার জন্য কলেজ প্রশাসন থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। তবে তার আগেই আমরা দেখছি যে আজকেই কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং এখানে যে শিক্ষকরা রয়েছেন তাদের উপস্থিতিতেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা রুমে গিয়ে সেখান থেকে যেসব অস্ত্রশস্ত্র সেগুলো কিন্তু তারা উদ্ধার করার চেষ্টা করেছে। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে তারা বলছেন যে রুমগুলোতে যেন কোনো প্রকার অস্ত্র কিংবা সন্ত্রাস সৃষ্টি করা যায় এ ধরনের যে কোনো কিছুই যা থাকবে সব কিছু কিন্তু তারা আসলে বের করে নিয়ে আসবেন এবং রুমগুলোকে একেবারে একটু শান্তি শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসবেন। এবং এখানে পরবর্তীতে আসলে কলেজে শ্রেণী কার্যক্রম স্বাভাবিক হবার পরে সেখানে যখন শিক্ষার্থীরা যখন আবাসিক হোস্টেলগুলোতে যখন তাদেরকে তোলা হবে, সেখানে যেন রাজনৈতিক মদদপুষ্ট না হয়ে বরং এখানে একেবারে মেধার ভিত্তিতে যেন শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়, সেই দাবিটি কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু কলেজ প্রশাসন সে ব্যাপারে পদক্ষেপও নিয়েছে, সে ব্যাপারে নোটিশও কিন্তু দিয়েছে যে মেধার ভিত্তিতে আসলে প্রত্যেকটি বিভাগে বিভাগে আসলে তাদেরকে আবেদন করতে হবে এবং মেধার ভিত্তিতে তারা আসলে সেই হোস্টেলে উঠতে পারবে। ইতোপূর্বে আমরা দেখেছি এখানে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ছিল, সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে কিন্তু এখানে মেধার ভিত্তিতে নয় বরং যেই ছাত্র সংগঠনের বিশেষ করে ছাত্রলীগের যে আধিপত্য ছিল সেই ছাত্রলীগ করতে হতো এবং তারপরেই কিন্তু আসলে হলে উঠবার একটা ব্যাপার ছিল। তো এবার সাধারণ শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী আন্দোলনের যে নেতারা, ঢাকা কলেজের সমন্বয়ক যারা রয়েছেন, তারাও কিন্তু বলছেন যে একেবারে মেধার ভিত্তিতে যেন এখানে নিয়োগ দেওয়া হয়। সেজন্যই কিন্তু আজকে আমরা দেখছি যে এখানে প্রত্যেক রুমে আসলে প্রত্যেক রুম থেকে এ ধরনের অস্ত্রশস্ত্র, দেশি অস্ত্র, বিশেষ করে আমরা দেখছি যে এখানে প্রায় 1.5 শতাধিক হেলমেট আসলে রয়েছে, যেখানে পুলিশের হেলমেটও রয়েছে এবং অনেক রকমের লাঠি, রড, তারপরে মাদকের অনেক বোতল এবং আমরা দেখছি যে রামদা, চাপাতি সেইগুলোও কিন্তু রয়েছে। আমরা দেখছি ঢাকা কলেজে এই মুহূর্তে আসলে এখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন ঢাকা কলেজের নর্থ হোস্টেলের সামনে এবং আমরা দেখছি যে বিভিন্ন হোস্টেল থেকে বিভিন্ন অস্ত্র টস্ত্র উদ্ধার করে কিন্তু আসলে এই নর্থ হোলের সামনে এই মুহূর্তে রাখা হচ্ছে।